জায়েদ ভাই ব্রিলিয়ান্ট, সে আসলে তার স্ট্র্যাটেজিটা ঠিকঠাক মতো ফলো করছে। হি নোজ হাউ টু গেট ভাইরাল। মুভির ক্ষেত্রে একটা নামই নেওয়া যায়, দ্যাট ইজ একদম চোখ বন্ধ করে সাকিব খান। তুফান তুফান তুলবে, ঝড় তুলবে মোটামুটি। আমি আপনাদের কোনো কন্ট্রোভার্সি দিবই না। আবু হুরাইয়া তানভীর এই নামটা একদমই দর্শক মহলে জনপ্রিয় হয়ে উঠেছে। সবশেষ বুক পকেটের গল্প নাটক দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার তিলোত্তমার নাটকটা নিয়ে অন্যরকম একটা ভাইব লক্ষ্য করছি আমরা, যদি কিছু বলতেন। হ্যাঁ, মানে বুক পকেটের গল্প আর তিলোত্তমা দুটা একই টিম। আমাদের ডিরেক্টর জাহিদ প্রীতম অ্যান্ড দ্য হোল টিম মোটামুটি কাছাকাছি। কাস্টিংয়ে একটু ডিফারেন্স আছে বিকজ অফ দ্য স্টোরি। কাস্টিং একটু ডিফারেন্স আছে, বাট রাব্বি ভাই আমরা দুজনই আসলে স্ক্রিনে ছিলাম বুক পকেটের গল্প বা তিলোত্তমাতে। সো ওইখান থেকে আই এম গ্রেটফুল। ডিফারেন্স হচ্ছে একটা পজিটিভ সাড়া পাচ্ছি অডিয়েন্সদের কাছ থেকে, এক ধরনের পজিটিভ ফিডব্যাক পাচ্ছি দুটা প্রোডাকশন নিয়ে, যেটা খুবই কনস্ট্রাকটিভ অ্যাজ ওয়েল। মানে হয় না, ভালো লাগা তো এক জিনিস, যে কোনো অ্যাক্টরকে বা যে কোনো নির্মাতার কাজ দর্শকরা পছন্দ করতেই পারে ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে, বাট খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে আলোচনা করা যে কোন জায়গাগুলো ভালো লেগেছে, কেন ভালো লেগেছে, এই জিনিসগুলো এই কাজের মধ্যে উঠে আসছে। এবং আমার কাছে মনে হয় নির্মাতা বা অ্যাজ তিলোত্তমা বা বুক পকেটের গল্প টিম ওয়াইজ আমরা হয়তো এই জিনিসগুলো ডেলিভার করতে পেরেছি বলে এই কনস্ট্রাকটিভ আলোচনাগুলো আসছে। তিলোত্তমাতে সব থেকে বেশি আলোচনা এসেছে নবাগত ঐশী এবং আপনার অ্যাক্টিং। কি মনে হয় এই নাটকটি আপনার লাইফের টার্নিং পয়েন্ট হবে কিনা? আচ্ছা, সব থেকে বেশি আলোচনা আমি বা ঐশী বা মীর রাব্বি ভাই বা এভাবে আমরা দেখি না, এভাবে আমিও দেখি না। আমি ব্যক্তিগতভাবে দেখি হচ্ছে প্রোডাকশন ইটসেলফ আসলে কত দূর আগালো বা প্রোডাকশনটার জন্য আমি কি কন্ট্রিবিউট করতে পেরেছি, ওই জায়গা থেকে আমি ভাবি। সো আমার কাছে মনে হয় অ্যাজ আ পার্ট অফ টিম, তিলোত্তমার টিম মেম্বার হিসেবে আলিফ চরিত্রে আমি আমারটা সর্বোচ্চ করার চেষ্টা করেছি, ঐশী তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে, বা রাব্বি ভাই তার সর্বোচ্চটা দিয়েছে, এবং আমাদের বন্নি হাসান যে জয়ী বা তিলোত্তমা নাম চরিত্রে অভিনয় করেছে, সেও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। সো আর্টিস্টরা আমরা সবাই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, শুধু আর্টিস্টরা না, টিমের সবাই। আপনি যদি খেয়াল করেন, একটা প্রোডাকশন আসলে শুধু আর্টিস্টদের উপর হয় না। আর্টিস্টদেরকে ভালো লাগে না যদি আসলে সিনেমাটোগ্রাফিটা ঠিকঠাক মতো না হয়, বা সম্পাদনাটা ঠিকঠাক মতো না হয়, এডিটিংটা যদি আসলে প্যানেলে ঠিকঠাক মতো না হয়, যেটা আমাদের অর্ণব হাসনাত ভাই করেছেন। সো এভরিথিং ম্যাটার করে এখানে, প্রত্যেকটা জিনিস ম্যাটার করে। সব যখন ঠিকঠাক পাত্রে আসে এবং ঠিকঠাক রেসিপি হয়, তখনই জিনিসটা ভালো হয়। আমার কাছে মনে হয় অ্যাজ আ পার্ট অফ টিম আমি আসলে ঠিকঠাক করেছি। জনপ্রিয় অভিনেতা জোফান এবং শ্যামল মৌলার সাথে আপনার হেয়ার স্টাইল এবং চেহারার অনেকটা মিল পাওয়া যায়, এ বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, শ্যামল ভাইয়ের সাথে আমার কিছুটা মিল আছে চেহারা, এটা এখনও দর্শক গুলিয়ে ফেলে। এমনও হয় যে আমার কোনো প্রোডাকশন মানুষ শেয়ার দিয়ে ওখানে শ্যামল মাওলাকে ট্যাগ করেছে, শ্যামল ভাইয়ের কোনো একটা প্রোডাকশন আমাকে ইনবক্সে পাঠিয়ে বলছে খুব ভালো হয়েছে। ওকে, হ্যাঁ, মানে আর আমরাও খুব এনজয় করি বিষয়টা, শ্যামল ভাইয়ের আমরা দুজনে খুব এনজয় করি। আর আমরা যেহেতু একসাথে অনেক কাজও করেছি শ্যামল ভাইয়ের আমি, সো আমরা এনজয় করি ব্যাপার। সিনেমা, নাটক, ওয়েব সিরিজ সব জায়গাতে একই সাথে বিচরণ, এটা নিয়ে যদি বলতেন। আমি তো সব একসাথে করছি, আমি কোনোটা ছেড়ে কোনোটা করছি না, আমি সব একসাথে ধরে করছি। সো এটার জন্য হয় কি, সব কিছু যেহেতু একসাথে করছি, কোনো একটা স্পেসিফিক জায়গায় হয়তো বা খুব বেশি কাজ করছি না, বাট সবই করা হচ্ছে টুকটাক। সিনেমায়, নাটকে ছেলেদের মধ্যে সব থেকে বেশি কার অভিনয় ভালো লাগে? মেল আর্টিস্ট। মুভির ক্ষেত্রে একটা নামই নেওয়া যায়, দ্যাট ইজ একদম চোখ বন্ধ করে সাকিব খান। আর নাটকের ক্ষেত্রে তো হ্যাঁ, মানে লুক অ্যাট দ্য টিজার ভাই, ফ্যান্টাস্টিক। মানে এটা আমাদের দেশে এত রিচ প্রোডাকশন, এত রিচ সেট আপ অ্যারেঞ্জমেন্টে প্রোডাকশন হচ্ছে, এটার জন্য আমি রিয়েলি হ্যাপি। হয়তোবা ভবিষ্যতে আমাদেরও এরকম রিচ প্রোডাকশনে কাজ করার সুবিধা হবে বা সুযোগ হবে। তুফান তুলবে, ঝড় তুলবে মোটামুটি অডিয়েন্স মহলে। নাটকের ক্ষেত্রে তো আসলে অনেক অভিনেতা আছে না, মানে আমি নিজের অভিনয়কে কখনোই খুব বেশি একটা ভালোবাসতে পারিনি। আমি ওটা হয়তো বা খুব ডেডিকেশনের সাথে করি, বাট স্ক্রিনে যখন আমি আমার কাজ দেখি, আমার প্রত্যেকটা দৃশ্যেই কোনো না কোনো অবজারভেশন থাকে, এই জায়গাটা হয়তো একটু বেটার করা যেত, বা এই জায়গার ডেলিভারিটা অন্যভাবে দেওয়া যেত। অনেক অবজারভেশন নিজের ব্যাপারে নিজের মাথায় আসে। সো নিজের অ্যাক্টিংকে খুব বেশি একটা এনজয় করতে পারি না। মিডিয়াতে যারা কাজ করে তাদের কন্ট্রোভার্সি চলে আসে, আপনার কন্ট্রোভার্সি কবে পাবো? আমি আপনাদের কোনো কন্ট্রোভার্সি দিবই না।
আমি দিবই না আপনাদেরকে, কারণ দ্যাটস এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি। কন্ট্রোভার্সি ধরে আসলে ভাইরাল হওয়া যায়, আলোচনায় থাকা যায়, সমালোচনায় মোস্ট ইম্পর্টেন্টলি থাকা যায়, ওটা আমার স্ট্র্যাটেজি না। আমার স্ট্র্যাটেজি আমি অভিনয় করি, অভিনয়টা ঠিকঠাক করা। অনেকে আছে রেগুলার কন্ট্রোভার্সি করেই চলেছেন, ওইটা তাদের স্ট্র্যাটেজি ভাই। তার মধ্যে যেমন জায়েদ খান। জায়েদ ভাই ব্রিলিয়ান্ট, সে আসলে তার স্ট্র্যাটেজিটা ঠিকঠাক মতো ফলো করছে। হি নোজ হাউ টু গেট ভাইরাল অ্যান্ড সে ওটাই করছে, ওটা একটা স্ট্র্যাটেজি। সো এটা আমি ছোট করে দেখছি না, আমি জিনিসটাকে রেসপেক্ট করছি, বাট দ্যাটস নট মাই ওয়ে। নেক্সট কাজ, নেক্সট বেশ কিছু কাজ আসবে, তার মধ্যে সম্ভবত আপকামিং ঈদে পয়জন নামে একটা ওয়েব ফিল্ম আসবে, যেটা নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার ভাই। এটা আমার সহশিল্পী ছিলেন তানজিন তিশা, আরও বেশ কিছু অভিনেতা অভিনেত্রী আছেন ওখানে। এটা এই ঈদে আসবে। এছাড়া আরও কিছু কন্টেন্ট আসবে, এগুলো আসলে কবে আসবে এটা বলাটা ডিফিকাল্ট। আর ঈদের জন্য হয়তো বা কিছু টিভি ফিকশন করা হবে বা ওয়েব ফিকশন কিছু করা হবে। একটা কাজ সফল হলে মানুষের এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে যায়, তো তেমনিভাবে তিলোত্তমা সফল হওয়ার পর দর্শকের কিন্তু আপনার প্রতি এক্সপেকটেশন লেভেলটা অনেক বেশি হাই। সো নেক্সট কাজের ক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ মনে করছেন? হ্যাঁ, মানে এটাই সব থেকে ভয়ের। এক্সপেকটেশন অডিয়েন্সের থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর বা মিডিয়া কর্মী হিসেবে আমি যেটা বুঝি যে সবসময় এক্সপেকটেশন ফুলফিল করার মতো অ্যারেঞ্জমেন্টে আমরা কাজ করি না বা ওই সেট আপে কাজ করি না। সো অনেক সময় কাজটা আসলে খুব পেশাগতভাবে কাজের জন্য করে যেতে হয়। সো ওখান থেকে সব কিছুই যে আসলে অডিয়েন্সের মনকে ছুঁয়ে যাবে এমনটা না। কিছু কাজ হয়তো বা অ্যাভারেজ হবে, কিছু হয়তো বা বিলো অ্যাভারেজ হবে, বাট আমি চাইবো না কোনো বিলো অ্যাভারেজ কাজ করতে। আবার কিছু কাজ হয়তো বা উড়ে যাবে, দর্শকরা ভালোবাসবে, কিছু কাজ নিয়ে কথা হবে, কিছু কাজ দর্শকদের মনে আজীবন বেঁচে থাকবে। সো এটাই পার্ট অফ জার্নি, আপস অ্যান্ড ডাউনস থাকবে, মিলিয়ে ঝিলিয়ে প্রোডাকশন থাকবে। তিলোত্তমা সম্পর্কে অডিয়েন্সকে কি বলবেন? ওয়েল, আমি তিলোত্তমা সম্পর্কে যেটা বলতে চাই, এটা সোফার আমার করা সব থেকে পরিশ্রমের এবং সব থেকে স্যাটিসফাইড আমি এই প্রোডাকশনটা নিয়ে, তিলোত্তমা করে আমার কাছে যেটা মনে হয়, মানে অভিনয় করে আমি খুবই স্যাটিসফাইড। সো আপনারা দেখলে আসলে আপনারাও ওই ধরনের একটা স্যাটিসফ্যাকশন নিয়ে গল্পটা শেষ করতে পারবেন। তিলোত্তমা আপনাদের ভালো লাগবে, আপনাদের মনে দাগ কাটবে, এবং আমার মনে হয় গল্পটা অনেক দিন আপনাদের মাঝে বাস করবে। সো প্লিজ, যারা এখনও তিলোত্তমা দেখেন নাই, দেখে ফেলেন তাড়াতাড়ি।